ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ভার্চুয়াল স্টাডি হাব। অনেকদিন পরে আমরা আবার ভিডিও নিয়ে এসেছি। বিশেষ কিছু সমস্যা থাকার কারণে আমরা অনেকদিন ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত। আমরা টেট মিশন বলে যে 2022-এ টেট হতে চলেছে তার উপরে ক্লাস স্টার্ট করেছিলাম। আমি EVS এর কয়েকটি ক্লাস নিয়েছিলাম এবং সেখানে বাড়িমণ্ডল পর্যন্ত পড়ানো হয়েছিল। বাকি ক্লাসগুলো আমরা চেষ্টা করছি যথাযথভাবে পরিচালনা করার জন্য। দেখা যাক কতটা আমরা সাকসেস হই। তবে বর্তমানে আমি আমার যে EVS স্টার্ট করেছিলাম সেখানে 4 নম্বর পার্ট পর্যন্ত হয়েছিল। আজকে আমরা বাড়িমণ্ডলের পর নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। দেখা যাক নতুন টপিকটা আমরা কতটা বুঝে উঠতে পারি। তাহলে আমরা শুরু করি আজকের সেশন। প্রথমেই উন্নয়ন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। উন্নয়ন বলতে যখনই আমাদের কথা আসে তখনই একটা রাজনৈতিক কথা চলে আসে মাথার মধ্যে, যে উন্নয়ন মানে রাজনৈতিক নেতারা করবে বা যারা আর্থসামাজিক বা অর্থনৈতিক রয়েছে তাদেরই উপরে দায়িত্ব রয়েছে। কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আমাদের যদি উন্নয়ন কথাটার সঙ্গে প্রত্যেকটি মানুষ এবং তার সঙ্গে পরিবেশ খুব গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই আমাদের এই উন্নয়ন সম্পর্কে একটা সাম্যক ধারণা প্রত্যেকের থাকা উচিত। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন। তাহলে আমরা স্টার্ট করি। এটাকে আমরা বলছি স্থিতিশীল তাহলে আমরা আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন নিয়ে একটু আলোচনা করি। তো দেখা যাক অ্যাকচুয়ালি যে কমিশনটির উপর ডিপেন্ড করে আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে বিশেষভাবে আলোচিত হয়েছিল বা আলোচনা হয়েছিল, সেই কমিশনটিকে বলা হয় ব্রুটল্যান্ড কমিশন। কে দেখে নিই। WCED। এই WCED-র উপরে ডিপেন্ড করে রয়েছে আমাদের স্থিতিশীল উন্নয়নের চিন্তা ভাবনাটা। তাহলে WCED-র ফুল ফর্মটা কি দেওয়া আছে? World Commission on Environment and Development। এটাকে অনেক সময় আবার ব্রুটল্যান্ড কমিশনও বলা হয়, কারণ এই কমিশনের যিনি ভারপ্রাপ্ত ছিলেন তিনি ছিলেন ব্রুটল্যান্ড, যিনি নরওয়ের ফর্মার প্রাইম মিনিস্টার। তাহলে এটাকে বলা হয় আমরা আজকে আলোচনা করব ব্রুটল্যান্ড কমিশন অর্থাৎ WCED, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এই WCED-র মতে এটি ফাউন্ডেড হয়েছিল, এটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। তবে 83 খ্রিস্টাব্দে প্রথম এটাকে প্রতিষ্ঠা করা হলেও তার যে স্থিতিশীল অর্থাৎ উন্নয়ন নিয়ে যে গল্পটা স্টার্ট হয়েছিল সেটা স্টার্ট হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। 87 সালে এটি স্টার্ট হয়েছিল। কিসের মাধ্যমে? এটি একটি প্রতিবেদনের মাধ্যমে স্টার্ট হয়েছিল। সেই প্রতিবেদনটিকে বলা হয় আওয়ার কমন ফিউচার নামে এটি নামক একটি প্রতিবেদনের মাধ্যমে প্রথমে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সম্পর্কে কথা বলা হয়। তবে আমরা এখান থেকে অনেক কিছু জানলাম যে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বা এটার ভারপ্রাপ্ত কে ছিলেন বা এটার অপর নাম কি বা কোন প্রতিবেদনের মাধ্যমে প্রথমে বিশ্ববাসীর কাছে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করা হয় বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কেন দরকার সে সম্পর্কে একটি আলোকপাত করা হয়। তবে কি বলা হয়েছিল সেই প্রতিবেদনটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে এমন একটি
ব্যবস্থাকে বোঝায় যে আমাদের যে প্রকৃতি যে সম্পদ রয়েছে সেই সম্পদকে আমরা অবশ্যই ব্যবহার করব, তবে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা যাবে না। অবশ্যই আমাদের যতটা সম্ভব ততটাই ব্যবহার করব, কিন্তু তার আগে আমাদের মাথায় রাখতে হবে যে ফিউচারে যে আমাদের নতুন জেনারেশনগুলো রয়েছে তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় যে পরবর্তী প্রজন্মের চাহিদা অটুট রেখে বর্তমান প্রজন্মের যে চাহিদাটাকে সেটাকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করা অর্থাৎ ফুলফিল করাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। তবে এই স্থিতিশীল উন্নয়নের হঠাৎ করে প্রয়োজন হলো কেন? কারণ আমাদের যখন শিল্প বিপ্লব হলো, শিল্প বিপ্লব হওয়ার পর থেকে অনেক অনেক রকম ধরনের মানে শিল্প গড়ে উঠেছে পুরো পৃথিবীময়। তার ফলে যে এটা তো অবশ্যই খুব কি বলবো অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতি বিভিন্ন রকম কি বলবো বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কারণ একটাই যে আমাদের যে প্রকৃতির সম্পদগুলো সেগুলো যাচ্ছে তাই রূপে ব্যবহার করা শুরু হয়েছিল, কিন্তু সেরকম করে যদি ব্যবহার করা হয় তাহলে সেটা কয়েক বছরের মধ্যে আমাদের প্রকৃতি এমনভাবে বিপর্যস্ত হয়ে পড়বে যে যার জন্য আমাদের যে ফিউচার জেনারেশনগুলো রয়েছে তারা সমস্যার সম্মুখীন হবে এবং প্রকৃতিও সঙ্গে সঙ্গে সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সেই কারণে স্থিতিশীল উন্নয়ন বা WCDL গঠন করার প্রয়োজনীয়তা হলো। এবার যখন এদের একটাই উদ্দেশ্য ছিল, এদের উদ্দেশ্য কি ছিল? আমাদের সমাজের যে মানে বলবো দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা বা সমাজের সমস্ত মানুষ সমানভাবে সুযোগ সুবিধা পায় না, সেই সমস্ত প্রত্যেকটি মানুষ যাতে সমান সুযোগ সুবিধা পায় সেই কারণে আমাদের গড়ে উঠলো WCD বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা এলো। এবার সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা আরো নতুনভাবে আলোকপাত গ্রহণ করলো যখন আর্থ সামিট অর্থাৎ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হলো। তাহলে এবার আমরা একটু বসুন্ধরা সম্মেলন সম্পর্কে কিছুটা ধারণা গ্রহণ করব। তাহলে এবার আমরা আর্থ সামিট সম্পর্কে কিছুটা ধারণা একটু নিয়ে নিই। কি বলা হয়? বসুন্ধরা সম্মেলন, যেহেতু পুরো পৃথিবীময় এটা শুরু হয়েছিল। এই বসুন্ধরা সম্মেলন প্রথমে অনুষ্ঠিত হয় কোথায়? আমাদের রিও ডি জেনেরোতে প্রথমে বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে? 1992 সালে প্রথমে রিও ডি জেনেরোতে বা এই আর্থ সামিটটা অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্টগুলো এগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় এই রিও ডি জেনেরো যে বসুন্ধরা সম্মেলন তার মাধ্যমে। তাহলে এখানে কি করা হয়েছিল? এখানে যে বসুন্ধরা সম্মেলনের মাধ্যমে একটা টার্গেট নেওয়া হয়েছিল যে 2030 সালের মধ্যে 17টা লক্ষ্য পূরণ করা হবে, 17খানা লক্ষ্য পূরণ করা হবে। এই আমাদের WCED যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলো 2030 এর মধ্যে যে 17টা লক্ষ্য পূরণ করা হবে। এভাবে অনেকগুলো অলরেডি সম্মেলন হয়ে তাহলে আমরা যে আর্থ সামিট গুলো হচ্ছে সেই সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তাহলে আমরা দেখলাম যে প্রথমে যে আর্থ সামিটটি হয়েছিল সেটা হয়েছিল 1992 সালে। তার পরবর্তীকালে আমরা বললাম যে 5 বছর পর পর আমাদের আর্থ সামিটটা অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের রিও 5 অর্থাৎ 5 বছর পর যেটা হয়েছিল সেটা হয় 1997 খ্রিস্টাব্দে। সেটা হয়েছিল কোথায়? নিউইয়র্কে। তার পরবর্তীকালে আর্থ সামিট হয়েছিল রিও 10 যেটা হচ্ছে 2002 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল সেটা? জোহানেসবার্গে। জোহানেসবার্গে হয়েছিল রিও 10 যেটা হয়েছিল 2002 খ্রিস্টাব্দে। তারপরে
তারপরে হয়েছে রিও 2012 খ্রিস্টাব্দে, এটা আবার রিও ডি জেনেরোতে হয়েছিল। তার পরবর্তীকালে রিও 25 যেটা হয়েছে 2017-তে, সেটা হয়েছিল কোথায়? মন্ট্রিলে। সেটা হয়েছে মন্ট্রিলে। সেখানে কি আলোচনার বিষয় কি ছিল? সেখানে আলোচনার বিষয় ছিল গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ যেটা কোথায় রয়েছে? যেটা অস্ট্রেলিয়ায় রয়েছে, যেটা বা বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল যে প্রাচীরটা রয়েছে অস্ট্রেলিয়ায়, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল। সেটা বিভিন্ন কারণে, যেহেতু দূষিত হওয়ার কারণে গ্রেট ব্যারিয়ার রিফের উচ্চতা দিন দিন কমে যাচ্ছে, সে কারণে সেটা একটা চিন্তার বিষয় এবং সেই নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল রিও 25-এ, যেটা কোথায় হয়েছিল? মন্ট্রিলে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এবং এখানে যে এদের টপিকটা ছিল রিও 25-এ, ফিউচার উই ওয়ান্ট, দি ফিউচার উই ওয়ান্ট, এটাই ছিল তখনকার ওদের টপিক। তার পরবর্তীকালে যেটি নেক্সট রিও অনুষ্ঠিত হতে চলেছে রিও 30, যেটা 2022-এ হওয়ার কথা রয়েছে। কোথায় হবে? ইজিপ্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমাদের 2022-এর রিও মানে রিও +30 বা আর্থ সামিট গুলো বা বসুন্ধরা সম্মেলন। এই গেল তাহলে আমাদের বসুন্ধরা সম্মেলনের একটা সামারি। তারপরে আমরা একটু আলোচনা করে নেব যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে এত কিছু জানলাম। সাস্টেনেবল ডেভেলপমেন্টের কতগুলো মাত্রা রয়েছে, অর্থাৎ কতগুলো ডাইমেনশন আছে। কতগুলো ডাইমেনশন রয়েছে? এখানে 3টি ডাইমেনশন রয়েছে। 1 নম্বর হচ্ছে পরিবেশ, 2 নম্বর হচ্ছে সমাজ, 3 নম্বর অর্থনীতি। তাহলে একটা পরিবেশকে যদি মানে সত্যি সত্যি সাস্টেনেবল ডেভেলপমেন্টের আনা হয়, তার জন্য এই 3টি জিনিসের দিকে কিন্তু নজর রাখতে হবে। আমাদের পরিবেশের দিকেও নজর রাখতে হবে, তার সঙ্গে সমাজেরও একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে, সেই সমাজেরও দিকে দেখতে হবে, এবং অর্থনীতি যাতে কোনোভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে রক্ষা করতে গিয়ে অর্থনীতি যেন কোনোভাবে বিপর্যয় না হয়, অর্থনীতি যেন ঠিকঠাক থাকে, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। তাহলে এই 3টি ডাইমেনশনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, তবে সেখানকার সাস্টেনেবল ডেভেলপমেন্টটা পরিপূর্ণতা লাভ করবে। এবার আমরা পরবর্তীতে আরেকটি নতুন টপিক সম্পর্কে একটু জেনে নিই। এবার আমরা জেনে নেব এমডিএস সম্পর্কে। MDGs মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এখানে কি বলা হচ্ছে যে বিভিন্ন দেশে যে দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতা দূর করাই ছিল MDGs এর প্রধান লক্ষ্য। এটা আয়তায় আনা হয়েছিল 189টা দেশকে, 189টা দেশকে এই আওতায় আনা হয়েছিল, এবং এর একমাত্র উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে যে দারিদ্রতা বা আর্থসামাজিক অবস্থার অবনতি, সেগুলো দূর করাই ছিল এই MDGs এর লক্ষ্য। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2000 খ্রিস্টাব্দে। তাছাড়া শুধু দারিদ্রতা দূর নয়, এছাড়াও যে কি বলবো HIV বা এইডস টাইপের বা ম্যালেরিয়া টাইপের যে বিভিন্ন রোগগুলি রয়েছে, সেই রোগগুলি দূরীকরণ বা সেই রোগগুলি নিয়ন্ত্রণ, তাছাড়াও যে মহিলাদের বা মাতৃত্ব, যা মায়েদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা তারা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা, এই সব ছিল MDGs এর লক্ষ্য। এবং সেটি তাহলে কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 2000 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আজকে আমাদের ক্লাস এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আশা করছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কোনো জায়গায় কোথাও যদি কিছু জানার ইচ্ছে থাকে বা কোথাও ভুল থাকে বা ভালো লাগলে ভিডিওটা, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর তার সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।